হেই গাইস, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। অফিস থেকে বেরিয়ে আমার মনটা কেমন মিষ্টি মিষ্টি করছিল, তাই জন্য আমি ক্যাব করে ডাইরেক্ট মিষ্টির দোকানে চলে গেছিলাম। এই মিষ্টির দোকানটা এখানে সবচেয়ে ফেমাস মিষ্টির দোকান। এখানে প্রচণ্ড ভালো ভালো মিষ্টি পাওয়া যায় আর আমার খুব ভালো লাগে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ সেলফি নেওয়ার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমি টিকিট কেটেছিলাম, এবারে আমাকে ডাকবে, তারপর আমি মিষ্টি পাবো। আর এই এতগুলো মিষ্টি আমি কিনেছিলাম একা খাওয়ার জন্য। আসলে কি বলতো, মানে এখানে না বাঙালিদের মতো যে এত ভ্যারাইটিস মিষ্টি এরা কেউ একা একা খায় না। মানে এরা কেজি দরে মিষ্টি কিনে নেয়। আমি যখন এতগুলো মিষ্টি একসাথে কিনছিলাম, এরা দেখে অবাক হয়ে গেছিলো যে একটা মানুষ এতগুলো মিষ্টি কী করে খেতে পারে। তারপর আমি বললাম যে আমি বাঙালি। তখন ওরা হাসাহাসি করছিলো যে আচ্ছা আচ্ছা, তাই জন্য তোমরা মানে এত মিষ্টি কিনছো। ইয়েস, আমরা মিষ্টি খুব ভালোবাসি। মিষ্টির দোকান থেকে বেরিয়ে আমি রুটি কিনতে গেছিলাম, কারণ একা একা থাকি, আমার ভাত করতে একদম ইচ্ছা করছিল না, তাই জন্য ফোন ঘাঁটছি আর রুটির জন্য অপেক্ষা করছি। অ্যাকচুয়ালি আমি ফোন ঘাঁটছিলাম না, আমি ক্যাব বুক করছিলাম। ক্যাব চলে এসেছিলো, রুটিও চলে এসেছিলো, আমি ক্যাবে করে বাড়ির দিকে রওনা দিলাম। হঠাৎ আমি একটা রেস্টুরেন্ট দেখলাম, এখানে খুব ফেমাস রেস্টুরেন্ট এটা। আর এখানে গিয়ে আমি ভাবলাম যে একটু আইসক্রিম ফাইসক্রিম কিছু কিনি, কারণ এখানে আইসক্রিম খুব ফেমাস। তো আমি চুজ করলাম এই গুলকান কুলফিটা। অ্যাকচুয়ালি এই ফ্লেভারটা ভীষণ সুন্দর, এর মধ্যে অনেক ড্রাই ফ্রুটস থাকে, নারকেল ফারকেল থাকে, তো আমার খুব ভালো লাগে, আমি আগেও খেয়েছি এখান থেকে। তো এই আইসক্রিমটা কিনে, মানে কুলফিটা কিনে আমি বাড়ির দিকে রওনা দিলাম। আর আমি খুব খুশি ছিলাম, কারণ আমি অনেক দিন বাদে এটা খাচ্ছি। এখানে আসার পর এটা সেকেন্ড টাইম খাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ আমাদের বাড়ির রাস্তা, মানে আমি যে সোসাইটিতে থাকি সেই রাস্তাটা পুরো ফাঁকা। আর এই চিঙ্কু মুঙ্কু তিনটে বসেছিল, কালোটাকে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ কালো মার্বেলের সাথে ও মিশে গেছে। যখনই ওকে ডাকছিলাম আর ওই মেয়েটা যেটা ছিল সেটা লেজ নাড়ছিল। আমার ভীষণ ভাল লাগে ওদের তিনটেকেই। আর আমি বাইরে বেরোলেই আমাদের ঘাড়ে উঠবে।